অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ চলাকালীন মাঠের চিত্র এটি। প্রবল বৃষ্টিতে শুধু উইকেট ঢাকা, পুরো মাঠ না ঢাকায় পানি জমে শেষ পর্যন্ত ম্যাচ করতে হলো পরিত্যক্ত। কভার কেনার টাকা নেই নাকি পিসিবির? শুধু তাই নয়, গুঞ্জন পিসিবি নাকি নিয়মিত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের টাকাই দিতে পারে না, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বসে আছে। টুর্নামেন্ট সফল করতে কত স্বপ্ন, কত তোড়জোড়। পিসিবি কর্তাদের মুখে শুধু খই ফোটে, দোষ হয় শুধু বিপিএল এর। পাকিস্তানি ক্রিকেটাররা একে তো নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। নিজেদের দোষ ঢাকতে প্রতিপক্ষ কালো জাদু করেছে এমন অজুহাত দিয়ে পিঠ বাঁচাতে চাইছে, পারল কই। টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার পর একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। পাকিস্তান টিম ফাইনালে খেলবে, অনেক লাভ হবে স্পন্সর প্রতিষ্ঠানের, এমন স্বপ্ন দেখিয়ে আসা পিসিবি কর্তাদের মাথায় হাত। অর্ধেক গ্যালারিও ভরছে না কিছু ম্যাচে। ব্রডকাস্ট প্রতিষ্ঠান কৌশলে টিভিতে শুধু ভরা গ্যালারি দেখিয়ে যাচ্ছে। আর জাতির এই খরচে টুর্নামেন্ট আয়োজন করে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে যাচ্ছে পিসিবি। বিসিবি প্রধান মহসিন নকভির মনোযোগ ছিল কেবল রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি এই 3 ভেন্যুর ডেভেলপমেন্ট নিয়ে। পাকিস্তান হারলে যে সুন্দর স্টেডিয়ামের কোনো দাম নেই, সেদিকে একদমই মনোযোগ ছিল না। এক সময় সাইড বেঞ্চ প্রতিভায় ঠাসা দলটার এখন প্লেইং 11ই গড়পড়তা। পাকিস্তানের গণমাধ্যমের খবর, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে দেশটির খরচ হয় 1.8 বিলিয়ন পাকিস্তানি রুপি, প্রায় 79 কোটি টাকা। স্পন্সর, বিজ্ঞাপনদাতা, সম্প্রচারকদের ব্র্যান্ডিং হবে এমন আশায় অর্থলগ্নি করেছিল প্রতিষ্ঠানগুলো। পাকিস্তান হারায় আসর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে খোদ পাকিস্তানের জনগণ। টিকিট বিক্রির টাকা উঠছে না। 29 বছর পর পাকিস্তানে আইসিসি ইভেন্ট এখন বিভীষিকার নাম। মেহেদী নাইম, 71।